আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু অ্যানাদার নিউ ক্লাস। আজকে আমরা আলোচনা করব টু মাদার্স রিমেম্বার ইট। এটি একটি কবিতা। এই কবিতাটি লিখছে আমেরিকান পোয়েট জন স্নো ডানকানসন। এই কবিতার সামারি নিয়ে আমরা এর আগে এই কবিতাটি নিয়ে আলোচনা করেছি। এটার কবিতার যেই লিঙ্ক এটা আমি আই বাটনে দিয়ে দেবো, সেখান থেকে কবিতাটি দেখে নেবেন। আর আজকে আমরা এই কবিতার সামারি নিয়ে আলোচনা করব। টু মাদার্স রিমেম্বার ইট রিটেন বাই আমেরিকান পোয়েট অ্যান্ড কলামিস্ট জন স্নো ডানকানসন। এই টু মাদার্স রিমেম্বার যে কবিতাটি, এটি একজন আমেরিকান পোয়েট এবং একজন কলামিস্ট যার নাম হচ্ছে জন স্নো ডানকানসন এর দ্বারা লিখিত। ইজ এ ওয়ান্ডারফুল লিরিক পোয়েম। এটা একটি চমৎকার একটি গীতি কবিতা অ্যাবাউট এ ডটার্স লাভ অ্যান্ড সেন্স অফ রেসপন্সিবিলিটি টুয়ার্ডস হার মাদার। কি সম্পর্কে কবিতাটি? কবিতাটি হচ্ছে অ্যাবাউট এ ডটার্স লাভ, একটি মেয়ের যে ভালোবাসা, অ্যান্ড সেন্স অফ রেসপন্সিবিলিটি এবং যে দায় দায়িত্ব বোধের যে একটা অনুভূতি, সেটা সম্পর্কে। কার প্রতি দায় দায়িত্ববোধ? টুয়ার্ডস হার মাদার, তার মায়ের প্রতি। অর্থাৎ একটি মেয়ে সম্পর্কে, একটি মেয়ের তার মায়ের প্রতি যে ভালোবাসা, দায় দায়িত্ব, এই সম্পর্কিত মূলত এই কবিতাটি। দ্য পোয়েম হুইচ ইজ রিটেন ইন এ ওসিড অ্যান্ড সিম্পল স্টাইল। এই কবিতাটি খুবই সাধারণ ভাষায় লিখে হয়েছে এবং সাধারণ স্টাইলে লিখে হয়েছে। ডেসক্রাইবস এ লাভিং বন্ড বিটুইন এ ডটার অ্যান্ড হার মাদার। কবিতাটি হচ্ছে একটা মা এবং মেয়ের মাঝে যেই সুন্দর একটা বন্ডিং থাকে, সেই বন্ডিং এর ব্যাপারটা এখানে বর্ণনা করা হয়েছে। দ্য পোয়েম ইজ রিটেন ইন 6 স্ট্যাঞ্জা। এই কবিতাটির 6টি স্ট্যাঞ্জা রয়েছে। প্রথম স্ট্যাঞ্জা হচ্ছে দ্য পোয়েম ওপেন্স উইথ দ্য স্পিকার্স অ্যাসারশন দ্যাট শি হ্যাড টু মাদার্স। প্রথমে কবিতাটি শুরু হয় স্পিকারের একটা দাবি নিয়ে যে তার দুইজন মা আছে। which may surprise a reader as how a person can have two mothers. এই ব্যাপারটা যখন রিডার শুনবে তখন হয়তো বা সে আশ্চর্য হবে যে একজন মেয়ের দুইজন মা কিভাবে থাকে। The speaker also says that the two mothers were different. স্পিকার এটাও বলছে যে এই যে ওর যে দুইজন মা হচ্ছে আলাদা দুইজন, বাট হ্যাড দ্য সেম নেম, কিন্তু তাদের দুজনের কি আছে? নামটা এক। To the speaker, the two women seemed diverse by design. স্পিকারের কাছে অর্থাৎ মেয়েটির কাছে মনে হয় যে দুইজন মহিলা ডাইভার্স বাই ডিজাইন, তাদের আকার আকৃতি, পরিচেহারার যে আচরণ, এগুলা দিয়ে মনে হয় তারা দুজন কি ডাইভার্স বাই ডিজাইন, বৈচিত্র্য রকম আলাদা। বাট শি লাভড বোথ অফ হার মাদার্স বিকজ শি থিঙ্কস দ্যাট দে আর হার্স। কিন্তু এই স্পিকার অর্থাৎ মেয়েটি লাভড ভালোবাসে বোথ অফ হার মাদার্স, তার উভয় মাকেই, বিকজ শি থিঙ্কস দ্যাট দে আর হার্স, কারণ সে মনে করে এই যে তার দুজন যে মা, দুজনে কি তারই তো মা, সো তিনি দুজনকেই ভালোবাসে। দ্য সেকেন্ড স্ট্যাঞ্জা, দ্য স্পিকার ডেসক্রাইবস দ্য কন্ট্রিবিউশন অফ দ্য ফার্স্ট মাদার টু হার লাইফ। দ্বিতীয় স্ট্যাঞ্জা স্পিকার কি করে? তার মায়ের যেই অবদান তার জীবনে, সেই অবদান সম্পর্কে বর্ণনা করে। সে বলে she carried the speaker to the earth and nurtured her. অর্থাৎ এই যে প্রথম মা হচ্ছে গিয়া এই যে স্পিকার, মেয়েটি কি করে? এই পৃথিবীতে নিয়ে আসে, তাকে বার্থ, তাকে জন্ম দেয়, and nurtured her, এবং তাকে লালন পালন করে। she also helped the speaker to start her career. এমনকি এই যে প্রথম মা, সে কি করে? হেল্প করে অর্থাৎ সাহায্য করে দ্য স্পিকার অর্থাৎ মেয়েটিকে টু স্টার্ট হার কেরিয়ার, তার যে কেরিয়ার সেই কেরিয়ার শুরু করতে। দ্য স্পিকার অলসো সেই দ্যাট স্পিকার এটাও বলে যে শি বিয়ার্স দ্য ফিচার্স অ্যান্ড ফেসিয়াল এক্সপ্রেশন অফ হার মাদার। স্পিকার কি করে? তার মায়ের যে বৈশিষ্ট্য আছে, ফিচার্স বৈশিষ্ট্য, অ্যান্ড ফেসিয়াল এক্সপ্রেশন এবং ফেসিয়াল যেই এক্সপ্রেশনগুলো আছে সেগুলো কি করে? শি বিয়ার, সে ধারণ করে তার নিজের ভিতরে। ইন দ্য নেক্সট স্ট্যাঞ্জা, পরের স্ট্যাঞ্জা অর্থাৎ থার্ড স্ট্যাঞ্জা, দ্য স্পিকার এলাবোরেটস হার বায়োলজিক্যাল অ্যান্ড ইমোশনাল অ্যাটাচমেন্ট উইথ হার মাদার। স্পিকার কি করে? থার্ড স্ট্যাঞ্জা এলাবোরেটস বর্ণনা করে হার বায়োলজিক্যাল, তার যেই জৈবিক, অ্যান্ড ইমোশনাল এবং মানসিক আবেগগত অ্যাটাচমেন্ট উইথ হার মাদার, তার মায়ের সাথে যেই জৈবিক এবং মানসিক যে অ্যাটাচমেন্ট রয়েছে তার, সেটা নিয়ে সে থার্ড স্ট্যাঞ্জা ডিসক্রাইব করে। She says that the love that
was said by her mother inner still flows through her veins. সে বলে যে তার মায়ের ধারা যে ভালোবাসা দেওয়া হয়েছে সেই ভালোবাসা তার ভিতরে এখন কি করে প্রবাহিত হচ্ছে। বাট সারপ্রাইজিংলি আশ্চর্যজনকভাবে দ্য ওল্ডার হার মাদার গ্রিউ দ্য ইয়ঙ্গার শি বিকাম, কিন্তু আশ্চর্যজনকভাবে কি সে যতই হচ্ছে বয়স্ক হচ্ছে, অর্থাৎ মেয়েটি যতই বয়স্ক হচ্ছে তার মা তত কি হচ্ছে ইয়ং হচ্ছে। The speaker and her mother used to have some wonderful time. বলেছে স্পিকারের এবং তার মায়ের used to have some wonderful time, মানে তাদের দুজনের কি আছে কিছু চমৎকার সময় আছে। টুগেদার একত্রে, অর্থাৎ অন্য অন্য মা এবং মেয়েদের ভিতরে যে সম্পর্ক থাকে, যেমন ভালো সময় থাকে, সেরকম সময় কি তাদের মাঝেও আছে। They used to laugh and have fun together like every other daughter and mother. তারা হাসে and have fun এবং একসাথে কি করে একত্রিত হয়ে তারা have fun together, একত্রিত হয়ে তারা কি করে ফান করে like every other daughter and mother, মানে অন্য অন্য মা এবং মেয়েরা যেমন একসাথে হাসাহাসি করে একসাথে আনন্দ করে তেমনি এই দ্বারও কি করে একসাথে হাসাহাসি এবং আনন্দ রয়েছে। Then a time came when her mother's mind became